ग्रंथराज भागवतम की, श्रील व्यासदेव की, श्रील शुकदेव गोस्वामी की, श्रील प्रभुपाद की, गौर प्रेमानंद हरि हरि बोल। আজকে শ্রীমদ্ ভাগবতমের তৃতীয় স্কন্ধ ১৬ অধ্যায় বৈকুণ্ঠের দুই দ্বারপাল জয় ও বিজয়কে ঋষিদের অভিশাপ। শ্লোক নম্বর 18। তত্ত্ব সনাতন ধর্ম রক্ষতে তনুভিস্তব ধর্মস্য পরম গুহ্য নির্বিকার ভগবান মতঃ। অনুবাদটা সকলে বলে। আপনি সমস্ত জীবের শাশ্বত ধর্মের উৎস এবং আপনার ভগবৎ স্বরূপে বহুরূপে প্রকাশিত হয়ে আপনি সর্বদা ধর্মকে রক্ষা করেছেন। আপনি ধর্মতত্ত্বের পরম উদ্দেশ্য এবং আমাদের মতে আপনি নিত্য, অব্যয় ও নির্বিকার। তাৎপর্য: এই শ্লোকে ধর্মস্য পরম গুহ্য কথাটি সমস্ত ধর্মতত্ত্বের সবচাইতে গোপনীয় উদ্দেশ্যটি ইঙ্গিত করে। ভগবদ গীতায় তা প্রতিপন্ন হয়েছে। সেখানে অর্জুনের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের চরম উপদেশ হচ্ছে সব রকম ধর্ম আচরণ পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও। তাই ধর্মতত্ত্বের অনুশীলনে এইটি হচ্ছে সবচাইতে গোপনীয় জ্ঞান। শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করা হয়েছে যে কেউ যদি অত্যন্ত নিষ্ঠা সহকারে তার স্বধর্ম আচরণ করা সত্ত্বেও কৃষ্ণ ভক্তি লাভ না করে, তাহলে তার তথাকথিত ধর্মতত্ত্বের অনুশীলন কেবল অর্থহীন পরিশ্রম এবং সময়ের অপচয় মাত্র। এখানেও ঋষিরা সেই উক্তি প্রতিপন্ন করেছেন যে দেবদেবীরা নন, পরমেশ্বর ভগবানই হচ্ছেন সমস্ত ধর্মতত্ত্বের পরম লক্ষ্য। বহু মূর্খ প্রচারক আছে যারা বলে যে দেবদেবীদের পূজা করাও চরম লক্ষ্যে পৌঁছানোর একটি মার্গ, কিন্তু শ্রীমদ্ ভাগবত এবং ভগবদ গীতার প্রামাণিক বর্ণনায় তা স্বীকার করা হয়নি। ভগবদ গীতায় বলা হয়েছে যে যারা বিশেষ দেবতার উপাসক তারা সেই দেবতার লোকপ্রাপ্ত হয়, কিন্তু যিনি পরমেশ্বর ভগবানের আরাধনা করেন তিনি বৈকুণ্ঠ লোকে প্রবেশ করতে পারেন। কিছু প্রচারক বলে যে মানুষ যেভাবে আচরণ করুক না কেন চরমে সে পরমেশ্বর ভগবানের পরম ধাম প্রাপ্ত হবে, কিন্তু এই উক্তিটি বৈধ নয়। ভগবান নিত্য, ভগবানের ভক্ত নিত্য এবং ভগবানের ধামও নিত্য। এখানে তাদের নিত্য বা সনাতন বলে বর্ণনা করা হয়েছে। তাই ভগবত ভক্তি বা ভগবানের প্রেমময়ী সেবার ফল দেবদেবী পূজার ফলে লব্ধ স্বর্গের মতো অনিত্য নয়। ঋষিরা জোর দিয়ে বলতে চেয়েছেন যে যদিও ভগবান তার অহৈতুকী কৃপার প্রভাবে বলেছেন যে তিনি ব্রাহ্মণ ও বৈষ্ণবদের পূজা করেন, প্রকৃতপক্ষে ভগবান কেবল ব্রাহ্মণ ও বৈষ্ণবদেরই নন, অধিকন্ত সমস্ত দেবদেবীরও পূজ্য। তাই এখানে যে চতুষ্কুমার তারা বর্ণনা করছেন, তারা বলেছেন কি যে ঋষিরা জোর দিয়ে বলতে চেয়েছেন যে যদিও ভগবান তার অহৈতুকী কৃপার প্রভাবে বলেছেন তিনি ব্রাহ্মণ ও বৈষ্ণবদের পূজা করেন, প্রকৃতপক্ষে ভগবান কেবল ব্রাহ্মণ ও বৈষ্ণবদেরই নন, অধিকন্ত সমস্ত দেবদেবীরও পূজ্য। তাই শুধুমাত্র যে ভগবান ব্রাহ্মণদেরকে ভালোবাসেন, বৈষ্ণবদেরকে ভালোবাসেন, তার পূজা করেন, আর বৈষ্ণবরা ব্রাহ্মণরা ভগবানের পূজা করেন এই নয়, সমস্ত দেবদেবীদেরকেও ভগবান ভালোবাসেন আর সমস্ত দেবদেবীরা ভগবানের পূজা করে থাকেন। এটা ঋষিদের মত। তাই এখানে তাৎপর্য সমাপ্ত। এখানে ছোট করে রাখো। গ্রন্থরাজ ভাগবতম কি, শ্রীল ব্যাসদেব কি, শ্রীল শুকদেব গোস্বামী কি, শ্রীল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে হরি হরি বল।